নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে সবথেকে বড় আপডেট চলে এসেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী কবে নাগাদ এই টাকা অ্যাকাউন্টে আসবে, কাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে, কাদের অ্যাকাউন্টে ঢুকবে না, সেই সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু চলে এসেছে। কারণ কবে এই প্রকল্পের টাকা ঢুকবে এই নিয়ে ছাত্রছাত্রীরা চিন্তার মধ্যে রয়েছে। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে আপডেট জানা গেছে যে কারা টাকা পাবে এবং কারা পাবে না, তো সেই বিষয়ে যে সর্বশেষ আপডেট রয়েছে সেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, চলে এলো বড় আপডেট। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব। খবরটি প্রকাশিত হয়েছে বাংলা হান্ট ডেস্ক ওয়েবসাইটে। তো সেখান থেকেই নেওয়া খবর এবং সেখানে যে আপডেট রয়েছে সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হলো তরুণের স্বপ্ন প্রকল্প। এর মাধ্যমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদেরকে এককালীন 10,000 টাকা দেওয়া হয় এবং প্রতি বছর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায়। তবে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই এই প্রকল্পের টাকা ঢুকে যায়। কিন্তু এই বছর 2025 সালে নভেম্বর মাস শেষ হতে চলল, কিন্তু শিক্ষার্থীদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকলো না। তাহলে কি এবার এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা মিলবে না বা এই টাকা কি দেওয়া হবে না? তো তরুণের স্বপ্ন নিয়ে সর্বশেষ আপডেট অনুযায়ী কি বলা হয়েছে দেখুন। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবছর হ্যাকিং বা প্রতারণা আটকানো, যাতে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা ছাড়া এই টাকাটা ঢোকে, সেই লক্ষ্যে একটু বাড়তি সময় নেওয়া হচ্ছে। জানিয়ে রাখি 2025 সালের জন্য এই প্রকল্পে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রতারণা রোখার জন্য এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু দেয়া হয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ গত বছর প্রতারণা হয়েছে, তারপর থেকে কিন্তু এই নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রীর নাম এবং অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন ডকুমেন্ট পোর্টালে নথিভুক্তকরণ হয়নি বা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিপুল সংখ্যক পড়ুয়াদের তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভারে বিভিন্ন রকম সমস্যাও হচ্ছে, আর সেই কারণেই চলতি বছর এই প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে কিছুটা, সেই আপডেট এলো। মূলত ছাত্রছাত্রীদের এই প্রকল্পের আওতায় 10,000 টাকা প্রতিটি জেলার ট্রেজারি থেকে দেওয়া হয়। তবে এখন অধিকাংশ জেলা ছাত্রছাত্রীদের তথ্য যেহেতু ওয়েবসাইটে নথিভুক্ত হয়নি এবং কাজ বাকি রয়েছে, তাই প্রযুক্তিগত সময় হচ্ছে কিছুটা। আবার অনেক পড়ুয়া ওটিপি যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান সম্পন্ন পর্যন্ত করেনি। তাহলে কবে নাগাদ এই প্রকল্পের টাকা ঢুকবে না, শিক্ষা দপ্তর সূত্রের খবর যে আগামী 1 মাসের মধ্যেই যাবতীয় যা সমস্যা আছে তার সমাধান করে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। উল্লেখ্য, স্বচ্ছতা বজায় রাখতে জালিয়াতি রুখতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা পদ্ধতি আনা হয়েছে এবার। আগে স্কুল থেকে নাম নথিভুক্ত করার পর সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত, কিন্তু এবারে আর তা হবে না। এবারে স্কুল থেকে পোর্টালে তথ্য আপলোড করার পর আবেদনকারীর মোবাইলে একটি SMS আসবে এবং তার পরবর্তীতে কিন্তু যে এসএমএসে নির্দিষ্ট একটা পোর্টাল থাকবে এবং সেখানে গিয়ে নিজেকে সেলফ ডিক্লারেশন জমা করতে হবে। আর তাই এক্ষেত্রে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক, কিন্তু ফোন নাম্বারে যে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার সেটা অনেকের লিঙ্ক নেই। আর ফোন নাম্বার যেহেতু ওটিপি ভেরিফিকেশান হবে, তাই এই প্রক্রিয়াটা না হলে 10,000 টাকা ঢুকবে না পড়ুয়াদের অ্যাকাউন্টে। তো অনেকে ওটিপি ভেরিফিকেশান করতে পারেনি, অনেকের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এই সমস্ত নানান সমস্যা রয়েছে, তার জন্য এই প্রসেসটা হচ্ছে না। আবার অনেকে সেলফ ডিক্লারেশান ফর্ম সাবমিট করেছে, ওটিপি ভেরিফিকেশান করেছে, তারাও টাকা পায়নি। তো সেই নিয়ে যে 2025 সালের লাস্ট আপডেট, সেখানে কিন্তু বলাই হচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে আশা করা যায় এই টাকা অ্যাকাউন্টে চলে আসবে ছাত্রছাত্রীদের। তো যাই হোক, পরবর্তীকালে এই টাকা সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই প্রকল্প সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।